আমি 2-3 বার হাল ছেড়েই দিয়েছিলাম। প্রথম দিন সেল হয়েছিল 200 টাকা, পরের দিন সেল হয়েছিল 500 টাকা, এরকম 3 দিন সেল হয়েছিল। পরের দিন চিন্তা করেছিলাম যে থাকা যাবো না, কেমন দেখায় রাস্তার পাশে বসে আছে একটা মেয়ে মানুষ, তারপর মানুষজন বাজে কথা বলে। তো পরের দিন ভাবছি যে যাবো না, তারপর চিন্তা করলাম যে না থাক যাই, এখান থেকেও হয়তো ভালো কিছু পাওয়া যাবে। তো ওই জায়গা থেকে নিজেকে নিজে সাহস দিয়েছি বিধায় আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমার 26-27 জন স্টাফ আছে, 3 দোকান মিলিয়ে। খালা যারা রুটি চাপটি বানায় তারা 3 দোকান মিলিয়ে 10 জনের মতো আছে। সবার বেতন টেতন দিয়ে আলহামদুলিল্লাহ আমার প্রফিট থাকে 40-50টার উপরে যায়। এখন যেহেতু আমার 3টা দোকান রানিং, যেদিন শুক্রবারে প্রায় 70-80টার উপরে যায়, আর এমনি নর্মাল ডেতে 40-50টা এভারেজ থাকে। কালো ভুনার যে অথেন্টিক একটা টেস্ট, সেটা আমি মনে করি আমার দোকান মানে শ্বশুর বাড়িতে আসলে অথেন্টিক টেস্টটা পাবেন ইনশাল্লাহ। তো এটা টোটালি আমাদের মতো করে আমরা একটা মশলা দিয়ে রান্না করি। তো এটা আর চুইঝাটা আমাদের কাস্টমার রিভিউ প্লাস আমার কাছে দুটো সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার খাবার আলহামদুলিল্লাহ থাকে না, এটা আমার সব থেকে ভালো লাগে। রাতের বেলা এসে অনেকজন দেখা যায় কল করে বলে আমরা 12 জন আসছি, অফিস শেষ করে তারা এসে বলে দেয় যে আমরা আসছি। তো এরকম করে এসে খাবার পার্সেল করে নিয়ে যায়, এরকম ভালো লাগে। তো আমার খাবার থাকে না, এটা নিয়ে আমার প্ল্যানিং হচ্ছে, আমার ইচ্ছা যেটা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় যেন ছোট করে একটা শ্বশুর বাড়ির দোকান আমি দিতে পারি, এটা আমার খুবই ইচ্ছা। তো আমার মনে হয় যে কিছু একটা করবো বলে বসে থাকলে চলবে না, উদ্যোগ নিতে হবে, সামনে আগাতে হবে এবং হার্ড ওয়ার্কিং হতে হবে। যদি হার্ড ওয়ার্কিং এবং কঠোর পরিশ্রমী হওয়া যায় তাহলে আমার মনে হয় ভালো কিছু করা যাবে। বিজনেস আইডিয়াটা খুবই আসলে খুব ছোট থেকে শুরু করেছিলাম। আমার জাস্ট 2টা কড়াই ছিল, 2টা কড়াইয়ের মধ্যে 2টা হাঁস এবং 2 কেজি চালের রুটি দিয়ে স্টার্ট করেছিলাম। আমার দোকানটা ছিল ঠিক ওই পাশে, তো ওইখানেই আমার জার্নিটা শুরু হয়েছিল এবং ওইখান থেকে আসলে এই পর্যন্ত আসা। আলহামদুলিল্লাহ পুরো 1.5 বছর হয়ে গিয়েছে আমার বিজনেসের, এবং আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা এবং দোয়াতে 4টা দোকান দোকান হয়ে গিয়েছে সবার ভালোবাসা এবং দোয়াতে। আমার আসলে হঠাৎ করেই মাথায় আসছে যে আমি বিজনেস করব। তো ওইখান থেকে আসলে আমার মাথায় আসছে যে যেহেতু রান্না বান্নাটা একটু ভালো পারি, তো রান্না বান্না নিয়ে কেননা শুরু করে দিই। তো ওইখান থেকে আসলে মাথায় আসছে এবং অনেক রিস্ক নিয়েই আসলে এই বিজনেসটাতে আসা। আর ফার্স্ট অফ অল একটা মেয়ে মানুষ রাস্তার পাশে বিজনেস করবো, এটা কেউ ভালো চোখে দেখবে না। ভালো ফ্যামিলি থেকে আসলেও সেটা ভালো চোখে কেউ দেখবে না, মানুষ কটু কথা বলবে। তো অনেক ধরনের অনেক বাজে কথা শুনেও এই পর্যন্ত আসতে পেরেছি। বড় একটা আস্ত পিস থাকবে প্লাস পায়ে মানে 2টা পায়ে থাকবে সাথে। আর চীনা হাঁসটা 300 টাকা, আর রাজহাঁসটা 350 টাকা করে প্লেট, আর দেশি হাঁসটা 250 টাকা ছিল, 250 টাকায় আছে, 5 পিস থাকবে লেগ পিস সহ। আর গরু মাংস 250, বট 180 টাকা প্লেট, 2 জন পরিমাণে খেতে পারবে। আর চালের রুটি 10 টাকা, চাপটি আছে রুটি 20 টাকা করে। যখন আমার একটা ভিডিও সবাই দেখছে, তখন আমার ফ্যামিলিও সেই ভিডিওটা দেখেছে, তখন বাসায় জানানোর পর বলছে যে না এটা হবে না, কারণ তুমি মেয়ে মানুষ, পড়াশোনা করবা, বিয়ে শাদী করবা, রাস্তার পাশে বিজনেস করা চলবে না। তো আমি আমার ইচ্ছা শক্তি থেকে আসলে এই পর্যন্ত আসা, বাট এখন কিছু বলে না, তখন একদমই না ছিল। এটা লোকেশনটা উত্তর মেট্রো স্টেশনের পাশে 42-43 নম্বর পিলারের ঠিক ডান পাশে, জামাই বাজারের শ্বশুর বাড়ি। অনেকে চিনে না হয়তোবা। মিরপুর থেকে আসতে হাতের ডান পাশে, আর মিরপুর দিকে যেতে হাতের বাম পাশে গিয়ে এটা পেয়ে যাবে। বুকিং সিস্টেম যদি কেউ 15 থেকে 20 জন আসে, সেক্ষেত্রে আমাদের সকালের দিকে জানাতে হবে। তো সেক্ষেত্রে আমরা ওনাদের জন্য আলাদাভাবে রান্না করে নিই। এরকম অনেক হয়েছে, অনেক পার্টি করছে, অনেকে এসে অনেক ধানমন্ডি থেকে ওই দিন একটা পার্টি করেছে, 25 জনের একজন করেছিল। তো আমাদের ওই দোকানটাতে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, ওনারা আসছে লাঞ্চ করবে, দেন আমরা ওইভাবে করে গুছাই রান্নাটা ওনাদের জন্য আলাদা করে রান্না করে দিয়ে দিয়েছি।